হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কথায় আছে যে রাধে সে নাকি চুলও বাঁধে, আর তাই তো আমিও রান্না করার আগে নিজের চুলটা বেঁধে নিলাম। বেশ কিছুক্ষণ যাবত আসলে ভাবছিলাম যে আজকে আসলে শর্টকাটে কি রান্না করা যায়। তো ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না। তো শর্টকাট ওয়ে হিসেবে চিন্তা করলাম আজকে ডিম ভুনা করব। তো আমরা অনেকেই আছি আসলে ডিম ভুনাটা খেতে পছন্দ করি না। অ্যাজ লাইক আমার আম্মু আম্মু বলে যে সেদ্ধ ডিম আবার কি খায়, ভিতরে না আছে ঝাল, না আছে মশলা, না আছে লবণ। তো যাই হোক, যারা আসলে ডিম খেতে পছন্দ করো তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, বাট আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ডিম ভুনাটা খেতে পছন্দ করো না। তারা চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করতে পারো, দেখবে একদম ডিম ভুনা খাওয়ার ফ্যান হয়ে যাবে। আসলে যে কোনো সিম্পল রেসিপিতে না ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে সেই খাবারগুলোর মধ্যে কিন্তু একটা নতুনত্ব চলে আসে। তো আমি আসলে টুকিটাকি রান্নার এক্সপেরিমেন্ট হিসেবে ট্রাই করি সবসময় এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আসলে অ্যাপ্লাই করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিম সিদ্ধ হতে হতে পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, টুকিটাকি আরও যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছুই কিন্তু আমি অলরেডি রেডিও করে নিয়েছি। যেদিন আসলে রান্না করতে ইচ্ছে করে না সেই দিন তো এই ডিম ছাড়া আমি অন্য আর কিছু ভাবতেই পারি না। আর এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইতে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর রান্নার আগে দেখবে কড়াইটাকে একদম প্রিহিট করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে একদম ফুল হিটে গরম করে তার মধ্যে লবণ দিয়ে নিলে দেখবি কোনো কিছুই আসলে লেগে যাবে না। যে কোনো কড়াইতে বা পাতিলে আসলে ইজিলি রান্নাগুলো করা যায়। আর ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু সামান্য পেঁয়াজও ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে হলুদ, শুকনা মরিচ, জিরা, সামান্য আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু রান্নার সময় গুঁড়া মশলা ইউজ করেছি, এর মধ্যে কিন্তু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা না খুব ভালোভাবে না কষালে কেমন যেন কাঁচা হলুদের বা কাঁচা আদা রসুন বাটার গন্ধ আসে। আর আমার পুরো রেসিপির টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে এখানে। আমি কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটা ডিমকে কিন্তু মাঝখান থেকে, তোমরা যারা আসলে আনাম ডিমটাকে ভুনা করো তোমরা কিন্তু মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়ে একদিন ভুনা করে দেখতে পারো, দেখবে যে টোটাল তরকারির টেস্টটাই কিন্তু একদম পরিবর্তন হয়ে যায় পেঁয়াজের সাথে যখন সামান্য কুসুমের মিশ্রণটা থাকে। আর ডিমটা কেটে নেওয়ার কারণে খুব সহজেই কিন্তু ডিমের ভিতরেও মশলা, ঝাল বা লবণ যাই বলো না কেন সব কিছু কিন্তু ইজিলি পৌঁছে যায়। আসলে যে কোনো খাবার দেখলে বা তার রান্নার টোটাল প্রসেসটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে খাবারটা খেতে কেমন হবে। আর এতে দেখতেই পাচ্ছ সবশেষে কিন্তু 4-5 টুকরা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর আজকের এই টোটাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।